আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি মহৎ কাজ শুরু করতে যাচ্ছি, আর সেটি হলো কোরআন শিক্ষা কোর্সের প্রথম ধাপ কায়দা শিক্ষা। তো আমরা এই পর্বতে কায়দা শিখব। কায়দা যারা না পড়বে তারা কখনোই কোরআন শরীফ পড়তে পারবে না। তো এই কায়দা পর্বটি বা কায়দা কোর্সটি মোট আমি 8টি পর্বে বিভক্ত করেছি। সেখানে আমরা প্রথম পর্বতে পাবো আরবি 29টি হরফ, এবং এই হরফগুলো কোরআন শরীফে কয়েকটা আকৃতিতে আসে। যেমন আরবি যে কোনো একটা হরফ 3টা আকৃতিতে আসে, ঠিক আছে? তো আপনারা কিভাবে এই আকৃতিগুলো চিনবেন, কোরআন শরীফে কোন জায়গায় এটা এরকম দেখালে কী হরফ হবে, ঠিক আছে? তো এটা আমরা প্রথম পর্বে শিখতে পারবো। প্রথম পর্বে আমরা আরবি 29টি হরফ শিখব এবং এই হরফের আকৃতি শিখব, এবং একটা ছোট পরীক্ষা হবে। হ্যাঁ, ছোট পরীক্ষামূলক, ওটাও আমি পড়িয়ে দিব, কোনো চিন্তার কিছু নেই, কোনো ভয়ের কিছু নেই। দ্বিতীয় পর্বে আমরা পাবো আরবি অক্ষরগুলোর মুরাক্কাব শব্দ নিয়ে আলোচনা হবে। মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাব হরফগুলো কীভাবে পড়তে হয়, সেটা আমরা শিখব ইনশাল্লাহ। তৃতীয় পর্বে আমরা শিখব আরবি 29টি হরফকে হরকত দিয়ে পড়া। হরকত কি? জবর জের পেশকে হরকত বলা হয়, ঠিক আছে? তো আরবি 29টি হরফকে আমরা জবর জের দিয়ে পড়ব ইনশাআল্লাহ। চতুর্থ পর্বে আমরা তানবিন নিয়ে আলোচনা করব। তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো আমরা চতুর্থ পর্বে তানবিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরবি 29টি হরফ, চতুর্থ পর্বে আমরা তানবিন দিয়ে পড়াটাও শিখে ফেলব। পঞ্চম পর্বে আমরা সাকিন বা জজম বলতে পারেন, জজম নিয়ে আলোচনা করব। কোরআন শরীফে পড়ার সময় অনেক জায়গায় জজম আসবে। জজম কি, চিহ্নটা দেখতে কেমন হবে, ইনশাআল্লাহ এটা আমরা চতুর্থ পর্বেই দেখতে পারবো। আর অবশ্যই সবগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সবাই অবশ্যই প্রথম ভিডিওটি দেখে তারপর দ্বিতীয় ভিডিওটি দেখবেন। প্রথম ভিডিওটি ভালো করে আয়ত্ত করে তারপর দ্বিতীয় ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য ফায়দাজনক হবে। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম হচ্ছে হাফেজ তালহা আবদুল্লাহ অফিসিয়াল। এবং আমরা কি 6 নং পর্বে শিখে ফেলবো মদের হরফ এবং খাড়া জবর খারাজের উল্টা পেশ, ওইগুলো হলে কীভাবে পড়তে হয়, এবং এই হরফগুলো মানে কোনটা মদের হরফ, কোনটা খাড়া জবর, কোনটা খারাজের এবং কোনটা উল্টা পেশ, সেটা কীভাবে চিনবো সেটা আমরা 6ষ্ঠ পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং সপ্তম পর্ব, এই 7 নম্বর এই পর্বটি পড়ার পর এই পর্বে যেটা শেখানো হবে সেটা শেখানোর পর আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই, যারা এখনও পর্যন্ত কোরআন শরীফ পড়তেই পারেন না, আরবি 29টি হরফও পড়তে পারেন না, তারা এই সপ্তম পর্বটি দেখার পর ইনশাআল্লাহ পুরা কোরআন শরীফ নিজে রিডিং পড়তে পারবেন, নিজে বানান করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সপ্তম পর্বে আমরা আলোচনা করব তাসদিদ নিয়ে। তাসদিদ হলে কিভাবে পড়তে হয়, তাসদিদ দিয়ে প্রতিটা হরফ কীভাবে পড়তে হয় সেটা আমরা আলোচনা করব। আর অষ্টম পর্ব হচ্ছে ফাইনাল পর্ব, সেটাতে আমরা পুরা কায়দার শেষে 3-4 পৃষ্ঠা কীভাবে কোরআন শরীফের আরবি পুরো এক লাইন, পুরো এক পৃষ্ঠা কীভাবে বানান করে রিডিং পড়বেন, সেই রিডিংটা আমরা অষ্টম পর্বেই শিখিয়ে দিব ইনশাআল্লাহ।